আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। কিছু একটু সমস্যার সৃষ্টি করার চেষ্টা করে, আশা করি তাদের বোধোদর হবে। এবং আমাদের এখানে বিএনপি বলেন, জামাত বলেন, তাদের সাথে আলাপ আলোচনা চলছে জোট নিয়ে। বিএনপির সাথে জোট হতে পারে, অন্য কোনো দলের সাথেও জোট হতে পারে। তো এই আশঙ্কায় অনেকে আসলে ভয়ে যে তার সিটটা চলে যায় কিনা, এই কারণে এলাকায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, যেটা কেন্দ্রীয় পর্যায়ে দেখানোর জন্য যে না, এখানে তাকে দেওয়া যাবে না। তা আমার কথা হচ্ছে যে আমাদের কারোর সাথে জোট হোক বা না হোক, আমি পটুয়াখালী ৩ এবং পটুয়াখালী ৩ এখান থেকেই ট্রাক মার্কা নিয়ে এবং ট্রাক মার্কা নির্বাচন করব। আমার ভরসাই এখানকার সাধারণ মানুষের উপরে, আমার ভরসা এখানকার সাধারণ মানুষের উপরে। দেখেন, আমরা তো ১০, ১৫, ২০ বছর রাজনীতি করিনি। অল্প সময়ের রাজনীতিক এই পথযাত্রা আপনারা দেখেছেন। আমাদের বিভিন্ন সভাগুলো, আমাদের এই গণসংযোগগুলো লোকে লোকারণ্য, যেখানে এই যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সমর্থন আমরা লক্ষ্য করি। আমরা তো কাউকে ভয় দেখিয়ে, হুমকি ধামকি দেখিয়ে আমাদের মিছিল আনছি না। আমরা আশা করি আগামীতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষ এখানে বিপুল ভোটে জয়লাভ করবে এবং বিএনপি, জামাত সহ অন্য সকল রাজনীতির দলের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, আমরা যার যার রাজনীতি করি, যার যার সাংগঠনিক কার্যক্রম করি, কেউ কাউকে বাধা বিঘ্ন দিয়ে, কাউকে হুমকি ধামকি দিয়ে একটা অশিষ্ট পরিবেশ সৃষ্টি না করি। এই আগামীতে যে আমরা একটা নির্বাচন চাচ্ছি, এই নির্বাচনের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। কাজে নির্বাচনকে কেন্দ্র করে যদি বিভিন্ন জায়গায় সংঘাত, সহিংসতা হয়, সাধারণ মানুষ আতঙ্কিত হবে, ভোট কেন্দ্রে যাবে না, নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, বানচাল হতে পারে। পতিত স্বৈরাচার কিন্তু তাই চাচ্ছে, নির্বাচন বানচাল করার জন্য। সুতরাং নিশ্চয়ই আমাদের রাজনীতিক অন্য দলের নেতাকর্মীরা সেটি চাবে না। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ইতিবাচক রাজনীতিকে উৎসাহিত করি, ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা হানাহানি, মারামারি, বিদ্বেষ আমরা চাই না। আমরা চাই যে অন্য রাজনীতিক দলগুলো, নেতাকর্মীরাও একই মানসিকতা ধারণ করুক। আর শেষে যেটা বলার, ধন্যবাদ।